আচ্ছা আসেন তাহলে আজকে আবার নতুন করে শুরু করি। আমরা হচ্ছে ব্যাচ 3, হ্যাঁ, আমরা হচ্ছে ডে 33 কমপ্লিট করছি, আজকে ডে 34-এ প্রবেশ করবো। ওকে, প্রথমে হোয়াইটের ওয়েবসাইটে চলে যাই। হোয়াইটের ওয়েবসাইটের নাম হচ্ছে white.dev। আরে ডেভ বানান নিচে ভুল। গেট স্টার্টেডে চলে যাই। এইখানে আমি কোথায় চলে যাব? ডকুমেন্টেশন না, এই একটু নিচে এটা কপি করে নিই। আচ্ছা, আজকে হচ্ছে ডে 34, আজকে হচ্ছে নভেম্বরের 11 তারিখ। পরশু দিন কিছু হবে? কিছু হবে না। বিএমপির মতো। ওকে, প্রজেক্ট নেম চাচ্ছে। প্রজেক্ট নেম কী দেওয়া যায়? প্রজেক্ট নেম দিলাম হচ্ছে ডে 34। আজকে হচ্ছে নভেম্বর, আজকে নভেম্বরের ঐতিহাসিক 11 তারিখ 2025। প্যাকেজ নেম ট্যাব দিয়ে সেম দিয়ে দিই। রিয়াক্ট, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট কম্পাইলার, নো, ইয়েস। দেন যেহেতু আমার টেলউইন্ড সিএসএস লাগবে, আমি টেলউইন্ড সিএসএস আবারও চলে যাই। একই জিনিস এই নিয়ে 3বার করতেছি নাকি? তারপরও কিছু স্টুডেন্টের প্রবলেম থেকেই যাবে। সার্ভার ওপেন হয়েছে? আমি এটা রিয়েস করে ওপেন করি। রান হয়েছে। তাহলে আমাদের রান হলেই হবে। আমাদের সোর্সের ভিতরে যে কাজটা করতে হবে সবার আগে, app.css নাই করে দিলাম, এটা আমার লাগবেই না ফাইলটা। অ্যান্ড index.css সব ফেলে দিলাম, app.jss এরও সব ফেলে দিলাম। এখানে বললাম RSC, প্রথম লাইনটাও লাগে না, একদম খালি থাকবে। এখানে জাস্ট লিখে দিলাম দেন হচ্ছে গিয়ে আমি আমার টেলউইন্ড সিএসএস ওয়েবসাইটে আসি। প্রথম পার্টটা তো কমপ্লিট, দ্বিতীয় পার্টটা আসি। এখানে টার্মিনাল ওপেন করে দ্বিতীয় পার্টে জিনিসটা পেস্ট করে দিই। নাইস, ইনস্টল হয়ে গেল। এবার প্লাগইনসটা অ্যাড করে দিই। কোথায় অ্যাড করবো? tailwind.config.js এই ফাইলে এসে আমি প্লাগইনসটা অ্যাড করে দিই। রিয়াক্ট প্লাগইনটা যেখানে শেষ হচ্ছে তারপরে কমা, তারপরে এটা ইনসার্ট করে দিই। লাল বাতি জ্বালায় দিচ্ছে, এটা ইম্পোর্ট করে ফেলে, লাল বাতি চলে গেছে। দেন আমি কী করবো? যে ইম্পোর্ট করবো। এটা কোথায় করবো? আমার index.css এ। index.css কি আছে? ওকে, এখানে এটা দিয়ে দিলাম। দেন আমি কি করব? npm রান ডেভ দিলাম, আমার সার্ভার চালু। আমার সার্ভার অলরেডি চালু আছে। আমি দেখি আমার আউটপুট বা টেলউইন্ড সিএসএস কাজ করতেছে। এরপর আমি টেলউইন্ড সিএসএস একটা প্যাকেজ, সেটা কি
ডেজি ইউআই এটা ইউজ করবো, তাই না? ডেজি ইউআইতে চলে যাই, এখানে ডকুমেন্টেশন হাউ টু ইউজ, এখানে যেতে পারি, এটা ইনস্টলেশন দিচ্ছে। তাহলে এই যে কমেন্টটা এটা না কপি করে নিই, কপি করে নিয়ে আমি এটা জাস্ট এখানে পেস্ট করে দিই। আর আরেকটা আছে npm install ডেজি ইউআই, এটা তো কপি করছি, সরি প্লাগিংটা কপি করি, প্লাগিংটা কপি করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? index.css এ জিনিসটা পেস্ট করে দিই, তাহলে আমার ডেজি ইউআই ওপেন হয়ে গেছে। কিছু ওয়েবসাইট আছে যেগুলো ইনস্টল করা লাগে না, টেলউইন্ডের কম্পোনেন্ট আমি ইউজ করতে পারি। এর মধ্যে একটা আমি যদি গুগলে সার্চ করি টেইল ব্লকস, তাহলে এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট যেখান থেকে আমার প্রয়োজনীয় অনেক কম্পোনেন্ট কপি করে নিয়ে আসতে পারি। আরেকটা আছে, গতকাল তো দেখছিলাম ফ্রি টেলউইন্ডের প্লাগিংস index.css এ না, টেলউইন্ড ইনস্টল এখানে বলে দিছে, এই যেটা কোথায় রাখতে বলছে টেলউইন্ডের প্লাগিংস করে আচ্ছা আচ্ছা, না টার্মিনালে এটা ইনস্টল করা লাগবে। আর এইটা index.css, ওরা app.css লিখছে কিন্তু আমার মূল ফাইলটা হচ্ছে index.css, সেখানে রেখে দিতে হবে। এই যে রেডিমেড ইউআই, এইটাতে হচ্ছে গিয়ে অনেক কম্পোনেন্ট আছে, প্রচুর কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট করে এখানে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে। আপাতত কিছুদিন মনে হয় ফ্রি ছাড়ছে, আগে মাঝখান দিয়ে একটা দিছিল ফ্রি, বাকিগুলো চাইতো টাকা, বুঝছেন? খুবই শয়তানেরা, আবার দুদিন পর টাকা চাইতে পারে। বেটার কোডগুলো যদি কপি করে রাখা যায়, কোনো স্টুডেন্ট যদি হেল্প করতো এই সবগুলো কোড কপি করে রাখতো, তাহলে খুবই ভালো হতো। স্ক্র্যাপিং করে আমি সফটওয়্যার ইউজ করতাম ওয়েবসাইট কপি করে, এত বড় ওয়েবসাইট কপি করতে অনেক সময় লাগতো। আচ্ছা, এগুলো খুলে রাখলাম, এগুলো হচ্ছে আমাকে ডিজাইনে হেল্প করবে, ঠিক আছে? টেল ব্লকস আর হচ্ছে রেডিমেড ইউআই, আরও আছে কিন্তু। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি, আজকের প্যাকেজটা ইনস্টল করতে চাচ্ছি। আজকে আমি করতে চাচ্ছি হচ্ছে রিয়াক্ট রাউটার। রিয়াক্ট রাউটারে ঢুকি, লাস্ট বার দেখছিলাম এখানে 3টা স্টাইলে কাজ করা যায়, বুঝছেন? আজকে যেরকম দেখবো সামনের বছর এরকম থাকবে এরকম কোনো কথা নেই। একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড, একটা হচ্ছে ডেটা মোড, আর একটা হচ্ছে এপিআই আপগ্রেডিং, কি ডিক্লারেটিভ মোড। 3টা মোডেই করা যায়। আমি যদি ডাটা মোডে মনে লাস্ট টাইম করছিলাম, দেখি তো কীরকম হয়। হ্যাঁ, ডাটা মোডেই করা যায়। ডিক্লারেটিভ মোড এটা আরেকটা ওয়ে, আর ফ্রেমওয়ার্ক মোড ইনস্টল রাউটিংটা দেখি। আসেন আমরা ডাটা মোডে করি। হ্যাঁ, চাইলে ডকুমেন্টেশন দিকে অন্য মোডে করতে পারেন, আমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, আমি ডাটা মোডে করি। ডাটা মোডে প্রথমে আমার ইনস্টল করার নিয়মটা কি, হোয়াইট লেটেস্ট তো শেষ, তাই না? এই যে npm ইনস্টল রিয়াক্ট রাউটার, এটা কপি করি, কপি করে আমি এটা ইনস্টল করে ফেলি। এইটা টাফ আছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে করি। আপনারা কি এই পর্যন্ত আসতে পারছেন? তাহলে আমি একটু ব্রেক দিই, আপনারা আসেন এই পর্যন্ত, হ্যাঁ, কারণ এটা টাফ আছে।
আমি জাস্ট রাউটারটা ইনস্টল করছি এই পর্যন্ত এসে আমি থাকি, হ্যাঁ, আপনারা আসেন এই পর্যন্ত। এটা তাহলে ইনস্টল হয়েছে, তাই না? এইবার দেখেন আমার এই কাজটা করা লাগবে, যে আমার যাবতীয় যা জিনিস আছে সব রাউটার প্রোভাইডার নামে একটা কম্পোনেন্টের মাধ্যমে যেতে হবে। তাহলে আমি আসি আমার এখানে main.jsx, এখানে দেখেন অ্যাপ নামে একটা ফাইল আছে। আমার এই অ্যাপটাই হচ্ছে মূল জিনিস, হ্যাঁ। এই অ্যাপটা তুলে দিয়ে আমি এখানে দিব কি রাউটার প্রোভাইডার, ওকে। রাউটার প্রোভাইডার তো এখানে নাই, তাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে। এই যে কন্ট্রোল স্পেস দিলাম, দেখেন রাউটার প্রোভাইডার ফ্রম রিয়াক্ট রাউটার ইম্পোর্ট করে ফেললাম। রাউটার প্রোভাইডারের ভিতরে কিছু পাস করছে, কি রাউটার পাস করছে, তাহলে আমার অ্যাপটা চলে গেল, তাই না? এখান দিয়ে অ্যাপটা কেটে দিতে পারি না, তাহলে উপর দিয়ে ইম্পোর্ট অ্যাপ ফ্রম অ্যাপ কেটে দিলাম। দেন হচ্ছে কি যেটা করতে পারি, এই যে স্ট্রিক মোড, হ্যাঁ, এইটাও না আর দরকার নেই, এটা চাইলে এটাও কেটে দিতে পারি। স্ট্রিক মোড ডেভেলপমেন্ট পারপাস ইউজ হয়, এটা না হলে খুব একটা সমস্যা নাই। আর স্ট্রিক মোড শেষ, শুধু কি থাকলো রাউটার প্রোভাইডার। এইখানে কিছু কোড করছে, যেটা হচ্ছে রাউটার। এই কোডটা না এসে যে সবুজ কালার দিয়েছে, কপি করে নিই, হ্যাঁ, কপি করে নিয়ে আপাতত ক্রিয়েট ব্রাউজার রাউটারের আগে কোথাও পেস্ট করে দিই এভাবে। আচ্ছা, এইখানে দেখেন ক্রিয়েট ব্রাউজার রাউটার নামে আরেকটা মেথড ইম্পোর্ট করা হয়েছে, কিন্তু এখানে লাল বাতি জ্বলছে, কারণ উপরে ইম্পোর্টটা হয় নাই। আর ওই যে স্ট্রিক মোডটা গ্রে কালার হয়ে গেছে, কারণ ওইটা আমি তুলে ফেলছি, ওটা আর ইউজ করতেছি না। তাহলে ওইটা আগে কেটে দিলাম স্ট্রিক মোড, হ্যাঁ। দেন হচ্ছে কি ক্রিয়েট ব্রাউজার রাউটারের পাশে আমি কন্ট্রোল স্পেস দিয়ে ওই যে রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট করবে, এটা দিয়ে দিলাম। তাহলে রিয়াক্ট রাউটার থেকে এখন দুইটা ইম্পোর্ট আছে, ক্রিয়েট ব্রাউজার রাউটার আর ওই যে রাউটার প্রোভাইডার। এই যে নতুন রাউটারটা আমি তৈরি করছি, যে পাথ আমার হোম পেজে হইলে এলিমেন্টটা কি দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড। এইটা এখন আমি হচ্ছে গিয়ে এই যে রাউটার প্রোভাইডার এর মধ্যে একটা নতুন কি বলে প্রক্স নিব, যেটার নাম হচ্ছে রাউটার। তার ভিতরে যে ইনভার্টেড কমার ভিতরে আমি যে রাউটারটা যে ভেরিয়েবলটা তৈরি করছি, এইটা এখানে পাস করে দিব। প্রজেক্টরের রিমোট আছে, কাজ করে নাকি দেখ। হোম পেজে এসে দেখি আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখানে যদি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো ইউনিভার্স লিখি, UNIVERSC, তাহলে দেখি এখানে হ্যালো ইউনিভার্স এসেছে, আসছে না? তো আমি এখান থেকে app.jsx যেটা সেটা ডিলিট করে দিলাম, শেষ কাজ। app.jsx এতক্ষণ এতদিন যেটা আমার মূল ফাইল ছিল ডিলিটই করে দিলাম। এখন সব আমি main.jsx দিয়ে করবো। কি ইরোর শো করে? ইরোর আপনারটাও আসে না? উপরে কি এই দুটো ইম্পোর্ট হয়েছে, ক্রিয়েট ব্রাউজার রাউটার আর রাউটার প্রোভাইডার? দেন হচ্ছে নিচে কি রাউটার প্রোভাইডার রাউটার এগুলো সব ঠিক আছে? ইরোর আছে? কোনো ইরোর আছে এই ফাইলে? এই নিচের কনসোলে? স্যার এটা হচ্ছে ওই যে টার্মিনালে npm রান দেব লেখার পরে আসে, আগে আসে না। এর আগে একবার বন্ধ হয়ে গেছে কেন? একবার npm রান দেব দিলে ওটা যতক্ষণ বন্ধ না করবেন সার্ভার, ও চলতে থাকবে। আচ্ছা আসেন সামনে বাড়ি, এইখানে এই কোডটা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এখানে কমা দিয়ে আরেকটা কোড দিলাম, এখানে বললাম পাথ, PATH, পাথ দিয়ে বললাম মনে করেন অ্যাবাউট, এলিমেন্টের ভিতরে ডিবের মধ্যে কি লিখে দিলাম অ্যাবাউট পেজ,
এখন যদি আমি এখানে উপরে এসে আমার ইউআরএল এর মধ্যে কি যেন বলে / দিয়ে বলি হচ্ছে অ্যাবাউট লিখে এন্টার দিলাম, আসছে অ্যাবাউট পেজ। আমি যদি লিখি কন্ট্যাক্ট, তাহলে কি কন্ট্যাক্ট পেজ আসবে? আসে নাই। আমি যদি কিছু না লিখি তাহলে কি আসছে? হ্যালো ইউনিভার্স। স্যার, এখানে ডিপ লিখলে ওরকম আসে না কেন? কিরকম? ডিপ লেখার পরে যে একটা আসে, এটা আসে না, শুধু ডিপ লেখা এখানে। তাহলে কন্ট্রোল স্পেস দিয়ে দেখেন তো আমার কি আসে, দেখতো টাইপ করা লাগে। দেখলাম DIV, এই যে বক্সটা থাকা লাগবে। হ্যাঁ, এই যে নিচের সেটিংস আছে না, সেটিংস আইকন, এটা দিয়ে দেন, এন্টার দিয়ে দেন, তাহলে চলে আসছে। জি জি আসে। স্যার আমাদের আজকে একটা সফটওয়্যারের প্রজেক্ট আছে। আমরা এই যে এই কোডগুলা বুঝতেই পারতেছেন, আমার যতগুলা পেজ হবে কোডগুলা আরো বড় হবে। main.js ফাইলটা আমি ফ্রেশ রাখতে চাচ্ছি। তাহলে এই কোডগুলা যদি এখান থেকে বের করে আলাদা ফাইলে নিয়ে যাওয়া যায় তাহলে দারুণ হয়, তাই না? তো এই কোডটা এখান থেকে কাট করি, করলাম কাট করার পরে আমি একটা main.js এর পাশেই একটা নতুন ফাইল দিই, সেটার নাম কি দিয়ে দিই? router.jsx নাকি js দিব? হয় না, অনেক আগে করছিল মনে হয়, ওই টাইমে করে নেই। আচ্ছা যান, আপনার ইচ্ছা পূরণ করে দিলাম, js গেলাম। ওরা হেল্প পাচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে দিয়ে আসছি। ক্লাস হচ্ছে না এখানে, ওখানে ক্লাসের থেকে প্র্যাকটিস হয় বেশি, বুঝছেন? ওটা তো অনেক সময় থাকা লাগে, 2-3 মাস থাকা লাগে। তার থেকে বড় কথা ওদের সিলেবাস আমাদের অর্ধেক। কিন্তু অনেক সময় ওরা প্র্যাকটিস করে। Practice করতে পারে। ওখানে আসে, স্যার একটু দেখা দেয়, আবার ওরা নিজেরা অনেকক্ষণ প্র্যাকটিস প্র্যাকটিস করে। করে। আচ্ছা, রাউটারটা এখানে নিয়ে আসলাম, বললাম হচ্ছে এটা এখান থেকে রাউটারটা আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, যেহেতু এই পেজে ক্রিয়েট ব্রাউজার রাউটার চলে আসছে, এটা এখানে ইম্পোর্ট করে দিই। আর এই main.jsx এ ক্রিয়েট ব্রাউজার রাউটারটা আর লাগবে না, তাই না? ডিলিট করে দিই। কিন্তু এইখানে হচ্ছে এই রাউটারটা লাল বাতি জ্বলছে, কারণ এটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। স্যার আরেকবার একটু দেখেন। হ্যাঁ, কি করে ফেললাম, কি করছি আল্লাহ। এই যে এই রাউটারের মধ্যে দেখেন এই যে কোডটা আছে না, এটা কোথা থেকে কাট করে নিয়ে আসছি? main.jsx থেকে কাট করে নিয়ে আসছি। আসার পর এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার লাগবে না, এটা ইম্পোর্ট করে ফেলছি। আর এই রাউটারটা এখান থেকে এক্সপোর্ট করে ফেলেছি, যাতে স্যার আসেন, যাতে পাশের ফাইলে এটা আবার ইম্পোর্ট করে এটাকে কাজে লাগাতে পারি। স্যার আমার তো রাউটার ফাইল নেই। আমারও ছিল না, কোথা থেকে আসছে? ফাইল তৈরি করছি, আসবে কোথা থেকে? আচ্ছা, রাউটার নামে একটা ফাইল নিব। হ্যাঁ, router.jsx নামে একটা ফাইল দিবে। আচ্ছা স্যার, প্লিজ এরপর কষ্ট করে আরেকবার একটু বলুন। হ্যাঁ, আসতেছে।
আপনার রাউটার আনার পর কি করবো? রাউটার রাউটারটা আসছে, এরপর কি করবো? ওই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, আগে এইটুকু কোড কাট করি, এইটুকু কোড main.js থেকে কাট করে নিয়ে এসে এই ফাইলে নিয়ে আসি, তারপর খালি ইম্পোর্ট করছি আর এক্সপোর্ট করছি। ইম্পোর্ট করা লাগছে ক্রিয়েট ব্রাউজার রাউটারকে, আর এক্সপোর্ট করা লাগছে যে রাউটার যে ভেরিয়েবলটা নিচ্ছে। তাহলে কি সামনে বাড়ি নাকি বলেন? এখন অ্যাকচুয়ালি এটা চিন্তা করে দেখেন, এই জায়গায় পুরো পেজের আমি শুধু হ্যালো ইউনিভার্স দেখাবো, কত কিছু থাকবে, তাই না? তো সবগুলো এই জায়গায় রাখাটা মুশকিল না। তো আমি কম্পোনেন্টসের মতো এতদিন কম্পোনেন্টসে কাজ করেছি না, একটা নতুন ফোল্ডার করে নিই, যেটার নাম দিয়ে দিই পেজেস। হ্যাঁ, সেটা একটা নতুন পেজ নেই, নাম দিলাম হচ্ছে কি হোম ডট জেএসএক্স। হ্যাঁ, তাহলে হোম পেজে আমার এখানে হচ্ছে গিয়ে হোম পেজের কোডটা রাখি, প্রথম লাইনটা চাইলে ডিলিট করে দিতে পারি। এইখানে জাস্ট লিখে দিলাম কি, আপাতত লিখে দিলাম হোম পেজ। ওকে, আরএসসি লিখে ইন্টার দিয়ে কি বলেন? এই হোম পেজটা আমি কি রিয়াক্ট রাউটারে আসলাম, আইসে এইখানে হ্যালো ইউনিভার্স না লিখে জাস্ট এই কম্পোনেন্টটা দিয়ে দিলাম যে HOME, এই যে পেজেসের থেকে হোম, এটা ইম্পোর্ট করবে এবং এটা ক্লোজ করে দিই এখানে পাশে। তাহলে এখন হোম পেজ লেখা আসতেছে, তাই না? একইভাবে এইখানে যদি নেই নতুন পেজ about.jsx, এখানে আমি দিয়ে দিই আরএসসি, দিয়ে দিলাম প্রথম লাইনটা আমি উঠে দিলাম, এইখানে জাস্ট লিখে দিলাম অ্যাবাউট পেজ। এইটাই আমি কি করতেছি, রাউটারে এসে এখানে ডিভ না দিয়ে আমি কি দিতে পারি, এই আসে এখানে। এই যে এত পরে আসছে, এটা ইম্পোর্টও করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে হোম পেজ ফরওয়ার্ড স্ল্যাশ যদি অ্যাবাউট দিই তাহলে অ্যাবাউট পেজ চলে আসলো, তাই না?
কি অ্যাবাউট পেজের কোড দেখবেন? তার দরকার আছে? ছোট কোড, হোম পেজের কোড এটা। পেরেছেন? স্যার একটু রাউটার রাউটার ওকে দেখান। এখন রাউটারে দুটো লাল বাতি আছে। আপনি যদি একটা জায়গায় চেঞ্জ করেন, এখন সব জায়গায় চেঞ্জ করতে হবে। রাউটারে এই জায়গায় চেঞ্জ করতে হবে, উপরে চেঞ্জ করতে হবে। যা কাজকে করছেন কালকে থেকে বড় হাতের দিয়ে আপাতত করেন। তা আবার সামনে বাড়ি। করছি, এখন আবার ঝামেলা। আমাকে দেখবেন যেগুলো হচ্ছে কম্পোনেন্ট স্টাইলের ফাইল সেগুলো অবশ্যই বড় হাতের দিয়ে, যেগুলো হচ্ছে দেখবেন হচ্ছে গিয়ে ফাংশনাল টাইপের ফাইল সেগুলো হচ্ছে ছোট হাতের দিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, যেমন রাউটার কোনো কম্পোনেন্ট টাইপের না, এটা ফাংশনাল টাইপের কাজ করতেছে, এটা ছোট হাতের হলেই চলবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা করতে চাচ্ছি একটা জিনিস বোঝাই যাচ্ছে। মনে করেন এটা কি পেজ? হোম পেজ। কি পেজ? হোম। আরেকটা পেজ নিচ্ছে, মনে করেন এটা অ্যাবাউট পেজ। কি পেজ? অ্যাবাউট। হোম পেজ, অ্যাবাউট পেজ। আর হোম পেজ একটা নেভিগেশন বার থাকবে না? থাকবে নাকি থাকবে না? অ্যাবাউট পেজে থাকবে না? হোম পেজে একটা ফুটার থাকবে না? অ্যাবাউট পেজেও ফুটার থাকবে না? আর প্রত্যেক পেজে ফুটার আলাদা আলাদা লিঙ্ক করব? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো তাই করতে হবে। কিন্তু হ্যাঁ, তাহলে একবার যেটা বানাবো সেটার মাঝখানের জিনিসটা আলাদা রাখার অপশন করে দিতে হবে না? হোম পেজে মাঝখানের জিনিস যা থাকবে অ্যাবাউট পেজে মাঝখানের জিনিসটাই থাকবে না। হোম পেজে এখানে স্লাইডার থাকবে, আবার টিম, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, প্রাইসিং টেবিল থাকবে, নিচে হয়তো একটা কন্ট্যাক্ট ফর্মও থাকবে। অ্যাবাউট পেজে আমাদের সিইও, আমাদের টিম, এগুলো থাকবে, ভিন্ন জিনিস থাকবে। তাহলে উপরে হেডার, নিচে ফুটারসে, মাঝখানে জায়গাটা ভিন্ন। এই ধরনের জিনিস যদি তৈরি করতে চাই যে মাঝখানে আমি ভিন্ন ভিন্ন জিনিস রাখতে পারবো, তাহলে আমাকে রিয়াক্ট রাউটারের লেআউট অপশনে যেতে হবে। কি লেআউট? এই ধরনের একটা লেআউট তৈরি করে রাখলাম। মনে করেন ফ্রন্ট এন্ডের জন্য একটা লেআউট তৈরি করে রাখলাম, সেখানে হোম পেজ, অ্যাবাউট পেজ সবগুলো সেম থাকলো। আবার অ্যাডমিন প্যানেল তো আবার ডিফারেন্ট। অ্যাডমিন প্যানেলে অনেকগুলো পেজ থাকে, প্রত্যেকটা পেজ আবার আলাদা আলাদা লিঙ্ক করবো, সাইড বার, উপরে ফুটার, হেডার। ওইটার জন্য আমি আবার কি করলাম, আলাদা আরেকটা অ্যাডমিন লেআউট তৈরি করে রাখলাম। তো কেউ যদি অ্যাডমিন রাউটে ঢুকে তাহলে ওই লেআউটের আন্ডারে থাকলো, আর কেউ যদি হোম রাউটে ঢুকে তাহলে এই ফ্রন্ট এন্ড লেআউটের আন্ডারে থাকলো। তো আপাতত একটাই লেআউট তৈরি করি। হ্যাঁ, তো লেআউট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি প্রথমে একটু মনে করেন কোথায় যাই? রিয়াক্ট রাউটারে যাই। এখানে লেআউট নামে কিছু আছে, সার্চ করতে বলছেন, আসেন সার্চ করি। আরে কন্ট্রোল বিতে নাই, তাহলে ওনার ইচ্ছা হচ্ছে সার্চ একটা ক্লিক করি। দেখছেন লেআউট রাউট। লেআউট স্পোর্ট আছে, এটা যদি দেখি এখানে কি আসছে। আর কিছু বলেছে না, ভালো জিনিস পাইনি।
লেআউটটাও এটা তো অন্য মোডে চলে গেছে। এটা ফ্রেমওয়ার্ক মোডে, এটা সম্ভবত ডিক্লারেটিভ মোডে চলে গেছে। হ্যাঁ, বাকি সব ক্লিয়ার আউট রয়েছে। নেস্টেড ইউআরএল এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, প্রথমটায় যাই তো লেআউট এক্সপোর্ট, এখানে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে? ও মাগরে, বাম পাশে কোথাও লেআউট নাই। একটা এক্সপোর্ট দিছে ফাংশন লেআউট, সেটা হয়তো আবার চিলড্রেন দিচ্ছে। চিলড্রেনটা কোথাও ইউজ করছে? প্রপস চিলড্রেন, হ্যাঁ চিলড্রেন ইউজ করেছে। এটা ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, বেশি না, এটা ইউজ করতে চাচ্ছি। তো এখানে একটা নতুন জিনিস দেখেন, চিলড্রেন বাট আউটলেট নামে একটা জিনিস আছে। ওই যে একটু আগে আমি আঁকাঝাঁকা করছি না, মাঝখানে বলছিলাম একটা খালি জায়গা থাকতে হবে, যে জায়গায় আমি যা ইচ্ছা তাই বসাইতে পারবো। ওই জিনিসটা আমি আউটলেট, এটা রিয়াক্ট রাউটার তৈরি করে রেখেছে, এটার মাধ্যমে পেয়ে যাবো। ওকে, তো কথা না বাড়ে আমি একটা লেআউট তৈরি করি। এখন লেআউট আমার একাধিক থাকতে পারে আমার একটা প্রজেক্টে। সেই জন্য আমি কী করলাম, লেআউট নামে একটা ফোল্ডারই তৈরি করে ফেললাম। এটার নাম দিয়ে দিলাম লেআউট। ফোল্ডারের নাম কি দিচ্ছি? লেআউট। এর মধ্যে দুইটা লেআউট থাকতে পারে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড লেআউট আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল লেআউট। তাহলে আমি কি নাম দিতে পারি? মেইন লেআউট এটা দিতে পারি। ফ্রন্ট এন্ড লেআউটের নামটা দিতে পারি মেইন লেআউট। লেআউট কি কম্পোনেন্ট টাইপের ফাইল? তাহলে দিতে পারি মেইন লেআউট ডট জেএসএক্স, তাই না? এখানে লিখি আরএসসি লিখে এন্টার দিই। প্রথম যে লাইনটাই সেটা আমার না হলেও চলে, তাই না? সেটাকে ফেলে দিই। ডিভও না হলে চলে, এটা ফ্রেগমেন্টে কনভার্ট করে দিই। এবার আমি দুইটা কম্পোনেন্ট দিতে যাচ্ছি, একটা হচ্ছে হেডারের জন্য আর একটা ফুটারের জন্য। তো রেডিমেড ইউআইতে চলে যাই। রেডিমেড ইউআই এর হেডারটা বেশ ভালোই, এরকম একটা নেববার নিলে ভালো হয় না? সুন্দরই হয়, তাই না? এই যে এইটা সুন্দর আছে, তাই না? কোডে যাই, কোডটা কপি করতে দিতে বলছে। আচ্ছা কপি করি। কপি করে নিয়ে আসার পরে আমি এইখানে সোর্সের মধ্যে আবার একটা নতুন ফোল্ডার নিই, যেটার নাম দিলাম কি কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টসের মধ্যে একটা নতুন ফাইলে কি দেওয়া যায়? হেডার দেওয়া যায়, নেববার দেওয়া যায়। তাহলে আমি হেডারই নিয়ে নিই। হ্যাঁ, এইচটা বড় হাতের, হেডার ডট জেএসএক্স। এটা আরএসসি নিলাম, প্রথম লাইনটা বাদ। দ্বিতীয় লাইনে আমি যদি পুরোটা সিলেক্ট করে ভিজি করে এরর মারে না, এরর মারে না। আচ্ছা, একটু সাজায় নিলাম, অল্টার শিফট এফ, যেটা কপি করলাম সব এখানে পেস্ট করে দিলাম। দেন সমস্যা হচ্ছে এইটা হচ্ছে এইচটিএমএল কোড, এটা আমাকে জিএসএক্স এ কনভার্ট করতে হবে। যেমন ক্লাসগুলা ক্লাস নেম করে দিতে হবে, এসভিজির মধ্যে ঢুকে অনেক চেঞ্জ করতে হবে। এগুলা না করে আমি জাদুর মন্ত্র পড়লাম, এটা কনভার্ট হয়ে গেছে জিএসএস। আর এই হেডারটা যদি উপরে একটা নীল ইয়া আছে বলে
হারাই গেছে, এই যে এইখানে একটা, হ্যাঁ এটার কোডটা কপি করে নিয়েছি। এখন কথা হচ্ছে আমি ইয়াটা কিভাবে করছি, জিএসএক্স এ কিভাবে কনভার্ট করছি, তাই না? এর জন্য আমি এক্সটেনশন ইনস্টল করেছিলাম, যে কি রিয়াক্ট এক্সটেনশন প্যাক না HTML to JSX, HTML to JSX, এই যে এইটা HTML to JSX ওরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাজ করেছে, আর আমি শর্টকাটটা ইউজ করেছি। রাইট বাটন ক্লিক করলে শর্টকাটটা কি দেখায় ভিডিওতে দেখেন তো, কন্ট্রোল অল্টার এক্স। তার মানে আগে সিলেক্ট করবেন কোডগুলা, তারপর কন্ট্রোল অল্টার এক্স দিবেন, HTML কোডটা JSX এ কনভার্ট হয়ে যাবে, রিঅ্যাক্টের JSX। আর কনভার্ট করার পর এলোমেলো থাকবে। ফরম্যাট করার জন্য রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিতে পারেন, অথবা আমি কি দিচ্ছি অল্টার শিফট এফ, আর অল্টার কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল অল্টার এক্স একটা আছে, আর একটা হচ্ছে অল্টার শিফট এফ, এটা হচ্ছে ফরম্যাটের জন্য। কনভার্ট করতে হবে কন্ট্রোল অল্টার এক্স, কিন্তু এক্সটেনশন না থাকলে কনভার্ট হবে না। কন্ট্রোল অল্টার এক্স, এস। এক্স মানে XML, JSX এর এক্স। স্যার হয়েছে কিনা কিভাবে করবো? দেখেন ক্লাসটা ক্লাস নেমে কনভার্ট হয়ে গেছে কিনা। হয়েছে? ঈদ মোবারক। আচ্ছা, রেডিমেড ইউ এর মধ্যে ফুটারে চলে যাই। না, এটা ইনস্টল করা লাগে না, কিচ্ছু করা লাগে না, এটা ফ্রি ছিল। মাঝে মধ্যে টাকা চায়, মাঝে মধ্যে ফ্রি করে, ওদের মতি গতি ঠিক নেই। লাস্ট ব্যাচে যখন আমি করতে গেছি টাকা চেয়েছে, প্রথমটা রাখছে ফ্রি, বাকিগুলা কোড নিতে গেলে টাকা চাচ্ছিল। ওই যে সাবস্ক্রিপশন ফি মাসিক কত টাকা যেন, যাকে এখন আবার ফ্রি দিয়ে দিচ্ছে, পেস্ট করলে হয়ে যাবে। আমার মনে হয় কালো রঙের ইয়াটাই ভালো। ওরে কত ডিজাইন করে রাখছে ফুটারে। এই ফুটারটা সুন্দর নাকি? নিব? এই যে আরো বড় ফুটার আছে, এটাও সুন্দর। না পছন্দ হইলে এটাও সুন্দর। কোনটা রেখে কোনটা নিব? ওহ, এটা তো আরো সুন্দর। এগুলা বেশি ইউজ হয়, তাই না? তাহলে নিয়ে নিই একটা, এটাই নিয়ে নিই। কোডে যাই, কপি করি, কপি করে একটা নতুন, আমার না হেডারটা হয় না সম্পূর্ণ দূর। আচ্ছা, একটা নতুন কম্পোনেন্ট নিয়ে নিই, সেটার নাম দিয়ে ফুটার, ফুটার ডট JSX। কপি করে এখানে বলি RSC, প্রথম লাইনটা কেটে দিই, কেটে দিয়ে এইখানে হচ্ছে গিয়ে ডিউয়ের মধ্যে আমি এটা দিয়ে দিই, অল্টার শিফট এফ দিয়ে দিলাম। কিন্তু এটা কি HTML, অটোমেটিক JSX এ কনভার্ট হয়ে গেছে। দূর, আমার এআই করে দিছে। থাক, সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম, কাজ শেষ। অল্টার শিফট এফ দিয়ে না হয় আবার একটু ফরম্যাট করে দিলাম। ক্লাস নেম হয়ে গেছে, বাকি যা আছে ওর ঠিক করে ফেলছে আশা করি। হেডার ফুটার কমপ্লিট নাকি? না, আর একটু কাজ আছে। স্যার আপনার কোডের একদম ফার্স্ট লাইনে কোডের ফার্স্টে এইটার ফার্স্ট লাইনটা আমার না ওগুলো চলে গেছে, কনস্ট্যান্ট মিটার ফুটার
তাহলে সব কেটে আরএসসি দেন আবার চলে আসবে। আচ্ছা স্যার, আমি যখন ওই যে কনভার্ট করবো তখন কি পুরো কোডটা কপি করে কনভার্ট করবো? না, শুধু এইটুকু, যেটুকু কপি করছি। হ্যাঁ, এই যে এখানে চলে গেছে। স্যার ওই যে যখন আমরা একটা কোড আনি তখন তো ডিপ থাকে, ডিপটা কি আমি কেটে নেই নাকি ডিপের মধ্যে দিই? ডিপটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিচ্ছি তো আমি, তা ডিপটা কেটে গেছে। ডিপ কেটে ডিপের জায়গায় এটা চলে আসছে। হেডারে এরর, অন্য হেডার কপি করছেন? এই যে সাইডে দেন ফোল্ডার সিলেক্ট করা। কি এখানে এরর? ওইটা হালকা এরর, ওটাই হবে। ও আশ্চর্যবোধক চিহ্নটা যখন বুদ্ধি আসছে মাথায়, হ্যাঁ, ও সেটা তো এমনি লেখা যায়। এর উপর মাউস দেন, বলছে Z100 এভাবে না দিয়ে তুমি এটা এমনি দিয়ে দাও। গেছে দুটো এরর। এই যে ওর মাথায় বুদ্ধি আসছে, মাউস উপর যেন ও বুদ্ধি বলে যে বিজি গ্রেডিয়েন্ট টু রাইট, এটা না লিখে বিজি লিনিয়ার টু আর এটা লিখতে পারো। গ্রেডিয়েন্টে যে কি LINEAR লিখে দেন, LINEAR। একটা এরর চলে গেছে, দেখছেন? আবার এর উপর মাউসটা বুদ্ধি করে ও কি বলতেছে, মেক্স উইথ এসির এক্সেল, এটা না লিখে মেক্স উইথ 7 এক্সেল এটা লিখতে পারো। গেছে? হিরো চলে গেছে। আচ্ছা, হেডারে দেখেন, আমি হেডারে একটা ভুল করছি। হেডার নেপবারে যদি যাই, কোনটা কপি করেছিলাম, এই নীলটা, তাই না? এটা আমি যদি কোডে যাই, কোডে তো আমি HTML কোডটা কপি করছি। এখানে শো জিএস একটা অপশন আছে, দেখছেন? জাভা স্ক্রিপ্ট আছে। এই জাভা স্ক্রিপ্ট আবার হুবাহু কপি করলে হবে না। তাহলে আসেন, প্রথমে আগে আমি কোডটা তো কপি করে নিয়ে যাই, পরে কোডটাকে মানুষ করবো, ঠিক আছে? এটা কোথায়? আমার হেডারে। তাহলে রিটার্নের আগে আমি এই কোডটাকে নিয়ে গেলাম, অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম, নয়তো বুঝতে পারবো না। এইখানে দেখেন ক্লিক ইভেন্ট অ্যাড করছে। রিয়াক্টে এইভাবে ক্লিক ইভেন্ট অ্যাড করবো না। রিয়াক্টে ও কী করছে, প্রথমে আইডি সিলেক্ট করছে। আইডির নাম কি? টগল ওপেন। তার মানে টগল ওপেন নামের নিচে একটা আইডি আছে, এই যে টগল ওপেন আইডি পাইছি। তো এইভাবে সিলেক্ট করবো না আমরা রিয়াক্টে, ডাইরেক্ট অন ক্লিক ইভেন্ট দিয়ে দেবো, যেটা একটা ফাংশন কি তৈরি করে আছে, হ্যান্ডেল ক্লিক। তাহলে এইখানে আমি প্রথমে যে ওপেন, এটাই যে টগল ওপেন, নিচে সিলেক্ট থাকবে যে টগল ওপেন, আইডিটাই কেটে দিই। কেটে দিয়ে এখানে কি বললাম, তুমি ক্লিক করো, অন ক্লিক। যদি ক্লিক করা হয় তাহলে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দাও, অর্থাৎ তার সরাসরি হ্যান্ডেল ক্লিক দিয়ে দিই। তাহলে আর প্যারেন্থিসিস দিব না, সরাসরি দিলে। হ্যাঁ, তাহলে ক্লিক করলে হ্যান্ডেল ক্লিক এখানে রান হয়ে যাবে। একইভাবে পরেরটা কিন্তু কি, টগল ক্লোজ। টগল ক্লোজ, এই যে আইডি পাইছি, টগল ক্লোজ আইডি। তাহলে এইখানে আইডিটা কেটেই দিই। এখানে আমি বললাম যদি ক্লিক করা হয়, অন ক্লিক, তাহলে এই হ্যান্ডেল ক্লিক ফাংশনে রান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে অ্যাড ইমেল লিসেনার ক্লিক, এটা তো আমি নিচেই করে ফেলছি। এই দুটা লাগবে আর লাগবে না। যেহেতু এই দুটা লাগবে না, তাহলে টগল ওপেন টগল ক্লোজ আমি আইডি ধরে সিলেক্ট করছি, এটার লাগবে, এটার লাগবে না, এটাও কেটে দিই। কিন্তু এখন বিপদে পড়বো কি, এই যে কলাপশন মেরু, এটা শুরুতে লোড হয়ে যাবে। এমন সময় লোড হবে যখন আমার এই রিটার্নটা লোড হবে না, আগে আগে লোড হয়ে যাবে। কারণ এটা আছে কত নম্বর লাইনে, 3 নম্বর লাইনে, আর এটা কাছে কত নম্বর লাইনে, 13 নম্বর লাইনে। প্রবলেম হয়ে যাবে, তাই না? তখন দেখা যাবে ওইটা পাবে না, ও
এবং এটার ভিতরে যে স্টাইল ব্লক স্টাইল নান এটা কাজ করতে পারবে না। তো এর জন্য যেটা কি করতেছি, এই কোডটাকে আমি ফাংশনের ভেতর নিয়ে যাই। তার মানে ফাংশনে যখন যে ক্লিক করার পর ট্রিগার্ড হবে তখনও খুঁজবে এই কলাস মেনু কই আছে টেনের ভিতরে। এটা ভার পুরাতন স্টাইলে দিচ্ছে, তাই না? আমি নতুন স্টাইলে দিয়ে দিই, এটাকে কনস্ট্যান্ট করে দিই। আবার ফাংশন হ্যান্ডেল ক্লিক আমরা রিয়াক্ট এইভাবে লিখি না, এই পুরাতন স্টাইলে আমরা লিখি কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্লিক, তারপরে এখানে সমান সমান দিয়ে এখানে একটা অ্যারো সাইন দিয়ে দিই। এইভাবে হচ্ছে কি আমরা জিনিসটা করি। তাহলে টোটাল জিনিসটাকে আমি কনভার্ট করে ফেলছি। তাহলে আর লাভটা কী হবে, আমি যদি এটাকে এখন যে এটা লেআউটটা এখন ইউজ করি নাই, এটা কি মোবাইল প্রিভিউ দেখা যায়? দেখা যায়। এটা যখন মোবাইল প্রিভিউ আসবে একটা বার আসবে, সেই বারে যদি আমি ক্লিক করি তাহলে নেম বারটা শো করবে মোবাইল মেনুতে। হ্যাঁ, সেটাই এখানে করা হয়েছে। অনেক কাজ করে ফেলছি, তাই না জাভাস্ক্রিপ্টে? এখানে যদি দেখি কোডের মধ্যে জাভাস্ক্রিপ্টে আবার যাই, কোনটা কোনটা চেঞ্জ করছে। আমার এই আইডি আর লাগেই নাই, কারণ আমি সরাসরি যেখানে অ্যাড ইভেন্ট লিস্টের জায়গায় অন ক্লিক ইভেন্টে চলে গেছে রিয়াক্টে, এবং সেখানে এই হ্যান্ডেল ক্লিকটাকে কল করে দিয়েছে। তো আমার এই যে কলাস মেনু এটা তো চেঞ্জ হবে, এটা আমি হ্যান্ডেল ক্লিকের ভেতরে নিয়ে গেছি। আর এই ফাংশনটাকে অ্যারো, নর্মাল ফাংশন তো অ্যারো ফাংশনে কনভার্ট করে দিয়েছে। আর এই যেখানে ওয়াল লেখা ছিল এটাকে কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এটা জেএস কোডটা কপি করলাম, করে আমি রিয়াক্টের সাথে কনভার্ট করে নিলাম জেএসটাকে, যাতে রিয়াক্টে সুন্দর মতো কাজ করে। ওই যে রিটার্নের আগে বসাইছি, বসাই তারপর মানুষ করছি, অন ক্লিক দুই জায়গায় করছি। যেখানে যেখানে আইডি পাইছি, দুইটা আইডি পাইছে না? এখানে কয়টা আইডি? দুইটা আইডি। এই যে যেখানে যেখানে ক্লিক ইভেন্ট অ্যাড করছে, কোথায়? টগল ওপেন। এখানে একটা আইডি ছিল টগল ওপেন, আইডি ছিল টগল ওপেন। ওই আইডিটা মুছে দিয়ে এখানে অন ক্লিক দিয়ে দিয়েছি, কারণ আইডির আর আমার কোনো কাজই থাকবে না এখানে। আরেকটা নিচে আইডি আছে, সেটা খুঁজে বের করেন, সেটা হচ্ছে টগল ক্লোজ। সেখানে নিচ থেকে এটা আমি কিনে নিয়েছি। আচ্ছা, এইটা লেআউটে আমি নিয়ে আসছি, হচ্ছে মেইন লেআউটে। প্রথমে বলি যে আমার এখানে একটা জিনিস থাকবে, যেটার নাম হচ্ছে গিয়ে কি হেডার, HEA, আমার হেডার কম্পোনেন্ট, তাই না? হেডার কম্পোনেন্ট, এটা ইম্পোর্ট করে নিলাম। ফুটার লাগবে না, আরেকটা নিয়ে নিলাম ফুটার, FOOT, যে ফুটার কম্পোনেন্ট, এটাও ইম্পোর্ট করে নিলাম। মাঝখানে আমার কি লাগবে? আউটলেট। এই আউটলেটটা কোথা থেকে আসবে? রিয়াক্ট রাউটার থেকে। এবং উপরে খেয়াল করতে হবে জিনিসটা যাতে ইম্পোর্ট হয়, যে উপরে 1 নম্বরে রিয়াক্ট রাউটার আউটলেটটা যাতে ইম্পোর্ট হয়। তাহলে এইটা শুধু আমি লেআউটটা তৈরি করলাম, এখন লেআউটটা অ্যাপ্লাই করতে হবে। আগে লেআউটটা তৈরি করেন আপনারা।
এটা সামনে বাড়ি নাকি এই হ্যাঁ আচ্ছা এটার দুইটা বাটন হ্যাঁ এটাতেই এই ফাংশন কল করে দিচ্ছে আইডি রিমুভ করে। আচ্ছা এখন আসেন রাউটার ডট জেএসএক্সে আসি। এখানে হচ্ছে গিয়ে রাউটারের ভিতরে অ্যাকচুয়ালি আমি একটা প্রথমে রাউট তৈরি করবো। হ্যাঁ কালি ব্রাঞ্চের মধ্যে দিলাম, এর ভিতরে পাথ কি হবে, পাথ দিয়ে দিলাম হোম পাথি। এলিমেন্ট এলিমেন্ট কি হবে, এলিমেন্ট ওই যে মেইন লেআউটটা দিয়ে দিলাম। মেইন লেআউটটা এখানে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে এখন এইখানে আবার দিতে হবে কি চিলড্রেন। চিলড্রেন মানে ওর বাচ্চাগুলা। বাচ্চাগুলোর মধ্যে কোনগুলো থাকবে, এই যে নিচের যেগুলো আছে সেগুলো কাট করে আমি এখানে নিয়ে আসি। তাহলে নিচেরগুলো এখন আর স্বাধীনভাবে থাকতে পারবে না। এখন কার বাচ্চা, মেইন লেআউটের বাচ্চা হিসেবে থাকবে। আশা করি কারাগারি ঠিক আছে। চিকেনের ভিতরে বাকি রেখে দিলাম। মেইন লেআউট মেইন লেআউট CSS ফাইল কারা ছিল, ডেটা ছিল, আপডেট ছিল, টোটাল ছিল। দিল্লিতে আগুন লাগছে শুনছেন, কই? দিল্লিতে বোমা ফুটাইছে। দিলি হ্যাঁ বলতেছে ছাত্রলীগ নাকি ফুটাইছে। স্যার কোথায় কমা দিব আর কোথায় দিব না এটা না বুঝতে পারতেছি না। কোথায় কোন জায়গায়, ওই যে ওই যে কার্লি ব্রেসলেটসের পরে যে আমরা কমা দিই। এটা জেসন ডাটার মধ্যে আমরা কমা লিখি, এটা হচ্ছে জেসন ডাটা। এই যে কাল্লি ব্যাসের মধ্যে যেগুলো লিখি সেগুলো হচ্ছে জেসন ডাটা। এটা সিএসএস এর মধ্যে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, কি থাকে ভ্যালু থাকে, তারপর হচ্ছে কমা। এই যে চিলড্রেন, এটার ভিতরে ওই যে কি একটা অ্যারে, অ্যারের ভিতরে ডাটা সেপারেট করার জন্য আমরা সাইন ইউজ করি কমা। এই লাস্টেরটা দেওয়া লাগতেছে না, কারণ আর তো কোনো ইউনিট পাই না না। হ্যাঁ
এইটুকু করছেন? বুঝতে পারছি। তাহলে আউটপুট দেখি। সবার আউটপুট সুন্দর আসে। হ্যাঁ, এই যে আমার অ্যাবাউট পেজ। আমি যদি অ্যাবাউটটা কেটে হোম পেজে আসি, তাহলে আমার হোম পেজে শুধু হোম পেজ লেখা, নিচে ফুটার সেম না, উপরে হেডার সেম না, ঠিক তেমনি অ্যাবাউট পেজে শুধু অ্যাবাউট লেখা, অ্যাবাউট পেজ লেখা। তাহলে হোম পেজে শুধু হোম লেখা দেখানো মানে ভাল লাগতেছে? আরো কিছু অ্যাড করলে ভালো হতো না হোম পেজে, নাকি বলেন? স্যার আমার আসলে না। আছে না? আয় হায়, স্যার মানে আমার ফর্মে সব তুজ্জোর আসছে, আলিফের আসছে, তাহলে পুরো ক্লাস হেল্প করেন, যান উঠে একটু ওনাদের হেল্প করেন, দেখেন। আপনাদের পিছনে দুজনে আসছে, ওনাদের আসছে নাই, এত অবস্থা কাহিনী। কাটতে আসছে আপনারটা? বাহ, আপনার তাহলে ভালো কাজ করেন। আপনার তো আসছে নাকি? তাহলে হেল্প করেন, সবাই হেল্প করেন। দেখেন কাট করতে আসছে না, হেল্প করেন। এখানে আরো কিছু কম্পোনেন্ট হলে ভালো হয় না? রেডিমেড ইয়ে হচ্ছে যে এখন যে হিরো টেবিল আছে নাকি, হিরো ব্লকসের মধ্যে আছে মনে হয়, হিরো সেকশন। এইটা একটা হিরো সেকশন, আর লোড হতে আধা ঘন্টা সময় নেয়। সুন্দর, খারাপ না তো। এটা আরেকটা হিরো সেকশন, হিরো সেকশনের অভাব নেই, এটা তো অসাধারণ। এর একটা হিরো সেকশন, না প্রথম দিকের হিরো সেকশনটাই ভালো। আর এটা ঠিক একেবারে ইয়া সহ, ল্যাম্পার সহ। না, আমাদের নেব্বারটা সুন্দর। হ্যাঁ। প্রথম হিরো সেকশনটা খারাপ না, এইটাও নেব্বার সহ। এইটা নেব্বার ছাড়া, কিন্তু এটা দেখাচ্ছে কি, এটা নিয়ে নেব। এটা মনে হচ্ছে ট্রেডিং ওয়েবসাইট, আমরা তো ট্রেডিং ওয়েবসাইট বানাচ্ছি না, তাও ঠিক। এটা নিয়ে নিই, সিম্পলটা নিয়ে নিই। হ্যাঁ, কোড নিই, কপি করি, কপি করে কি করব, আমাদের কম্পোনেন্টসের ভিতরে এটা হোম পেজ রিলেটেড কম্পোনেন্টস। হ্যাঁ, তাহলে একটা ফোল্ডার নিয়ে নিই হোম নামে, ঠিক আছে? হ্যাঁ, কারণ হোমের ভিতরে একটা কম্পোনেন্ট থাকবে, 10টা থাকতে পারে, আবার অ্যাবাউটের পিছনে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, আবার কন্ট্যাক্টের পিছনে অনেকগুলো কম্পোনেন্ট। সব যদি কম্পোনেন্টস ফোল্ডারে রেখে দিই, কম্পোনেন্টস ফোল্ডারটাই তো নষ্ট, মানে হজবরল হয়ে যাবে, ঝামেলা লেগে যাবে। এর থেকে হোম কম্পোনেন্টগুলো কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে, হোম ফোল্ডারের ভিতরে রাখি। এইটার নাম লিখে হচ্ছে হিরো ডট জেএসএস, আরএসসি দিয়ে প্রথম লাইনটা উঠাই দিয়ে এখানে ডিভ থেকে ডিভ নিয়ে এটা পেস্ট করে দিয়ে, তারপর ডিভ থেকে ডিভ আবার না হয় সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিই, তারপর অল্টার শিফট এফ দিয়ে দিই। এই যে ম্যাক্স উইথ এক্সেল, এটা বুদ্ধি কি পাইছে, ম্যাক্স উইথ 7 এক্সেল। এটা দিতে বলছি লেরিং টাইট, ক্যান বি রিটেন লেরিং টাইট, আশ্চর্যবোধক চিহ্নটা শেষে দিতে বলছে। আরেকটা বুদ্ধি পাইছে, নিচে হ্যাঁ,
থার্ড ব্র্যাকেট তুলে দিতে পেরেছে। তো বুদ্ধি পাইলে ভালো, বুদ্ধি আমরা নিলাম। ওটা কোনো ইরন না কিন্তু, হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন হচ্ছে গিয়ে আমি হিরো সেকশনটা কোথায়, হোম পেজে, আমার পেজেসে আসি। পেজেসের মধ্যে যে হোম, এর একটা হোম পেজ না লিখে আমি এটা ফ্রেগমেন্টে ফরম্যাট করে ফেলাই, ওইখানে আমার কোনো কাজ নেই। আর এই হোম পেজ লেখাটার জায়গায় আমি এই যে হিরোটাকে ইম্পোর্ট করি। আরে হিরো সেকশন লোড হয়ে গেছে। হিরোর যত কিছু আছে সেগুলো এখানে নিয়ে আসি, একই সাথে যে আপনি হিরো লিখে দিলেন এই যে হিরো লিখে দিলাম। একই জিনিস বর্ষে কি উকি মারছিল? স্যার শুধু হিরো লিখে দিলে কি একই জিনিসই ঘটবে? হ্যাঁ, হিরোটা ইম্পোর্ট করছি, আমি বুঝি নাই শুধু হিরো ইম্পোর্ট করা লাগবে। আসছে? বাহ, তাহলে একটা কাজ করেন, তুর্য আসুক, এখানে বসুক, বসে আলিফ আসুক, তাহলে আইসে এখানে বসে আরো কিছু সেকশন অ্যাড করে front page এ। ঠিক আছে, কিছু সেকশন অ্যাড করেন, আমি একটু বাহির দিয়ে আসতেছি। সেকশন অ্যাড করে জিনিসটা সুন্দর করেন। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার, কি বলতেছে? আমরা সবাই একই নিলাম, হ্যাঁ। আমাদের একটা ডার্ক মোড আছে, আমারটা একটা ডার্ক মোড আর একটা হোয়াইট ব্রাউজার মনে হয় ডার্ক মোডে সিলেক্ট করা, ক্রোমে আমাকে নিয়ে আছে ওটা ডার্ক মোড হয়ে যায়। হ্যাঁ, আমি ডার্ক মোড সব কোথায় ক্রোমে ডার্ক আসেন তানভীর, আসেন দেখি। না না চলে গেছে স্যার, ওখানে গেছি স্যার, আমাকে দেন আমি আচ্ছা, আলিফ শুরু করুন, হ্যাঁ আলিফ ভাই। তারপর একজন একজন করে যাবেন, একটা করে পছন্দ মতো কম্পোনেন্ট হোম পেজে অ্যাড করেন, দরকার হয় অ্যাবাউট পেজেও অ্যাড করেন। একজন একজন করে যাবেন, প্রত্যেকজন একজন করে add করবেন। প্রথমে ক্যামেরার সামনে একটা হাই দেন, ওই ক্যামেরা নিচে আচ্ছা যাই হোক। আরেকটা কম্পোনেন্ট অ্যাড করে দেন। কোনটা নিতে? আচ্ছা আমরা হিরো নিলাম, আপাতত কি নিলাম ভাই আমরা? ব্লগস নিচে ব্লগ। বলেন আমরা এক মিনিট, আপনার তিন দিন নিলাম হিরো বলেন। আচ্ছা, আমরা কম্পোনেন্টসের ভিতরে একটা ফোল্ডার নিলাম। স্যার কি নিচে? ফাইল নিলাম আমরা কিসে? মোবাইল ভিতরে। বাহ। নিলাম কম্পোনেন্ট আরসি বাবারে, এটা তো অনেক বড়। ও স্যার হোমের ভিতরে নিচে এটার সাথে একটা ধরে রাখবে। হোমের ভিতরে হ্যাঁ, আমি বাইরে ছিলাম।
ব্লকসের ভিতরে টিম ঢুকে দিতেছে। কমে দিয়েছিলাম আমরা রাখছি মেমন জেএসএক্সে আমরা হিরোটাকে রাখছিলাম আর কি ব্যানিশ হয়ে যাচ্ছে। হুম? ট্যাব ট্যাব ব্রাউজার ট্যাব কোন 3 নাম্বারটা? ব্রাউজারে 3 নাম্বার ট্যাব ব্রাউজারের মধ্যে 3 নাম্বার ট্যাব ক্রোম ব্রাউজার হ্যাঁ 3 নাম্বার ট্যাব ফার্স্ট থেকে 3 নাম্বার নন দেখতে আচ্ছা দাঁড়ান দেখতেছি আমি নাকি। কিন্তু ইম্পোর্ট হয়েছে। আসতেছে না। আসছে। এবার কে আসবে? টিম about it again. These are not allowed.
ফিচারে অ্যাবাউটের ভিতরে ফিচার এই যে অ্যাবাউট পেজ থাক হোম টেকে দিছিল কাইটা দিলে দেওয়া যায় হ্যাঁ ফিচারটা অ্যাবাউটের ভিতরে add করছি। এই যে একটু এটা হয়েছে না বুঝতে আপনাদের তুলো হয়েছে না এত ই ফাইল দিচ্ছি জাভাস্ক্রিপ্ট বাটন কাজ করবো না তাহলে অনেক কাস্টমাইজ করা লাগবে তারপরে এগুলোও তো কাজ করবো না এগুলো তো ন্যাব লিঙ্কের কাজ ন্যাব লিঙ্কের কাজ করলে পরে এখন এইভাবে চেঞ্জ করা লাগে আর ন্যাব লিঙ্কের কাজ করলে তখন আরও ওই যে পেজ নেওয়া লাগবে ফিউচার ব্লগস টিম অ্যাবাউট কন্ট্যাক্ট সোর্স না এছাড়া রাখি
হয়নি আপনাদেরটা এখন হয় না কোন অ্যাবাউট অ্যাবাউটটা কোথায় না এই যে অ্যাবাউট এই যে এখানে একটা কম্পোনেন্ট নিছি আমরা এটারে এই যে এখানে ও অ্যাবাউট এই অ্যাবাউট আসবো না এটা কাস্টমাইজ করা লাগবে ওটা এই ন্যাপ লিঙ্ক নিয়ে আরো কাজ আছে ওটা সার্চ দেখাইবে না এখন এভাবে চেঞ্জ করা লাগবে এখানে অ্যাবাউট দিলে এভাবে আসবে কিন্তু ওইভাবে আসবে না এটা আবার অন্য কাজ ন্যাপ লিঙ্কের কাজ সবাই হয়েছে প্রোডাক্ট লিস্ট allowed name allowed
একটা অ্যাবাউট নিচে অ্যালার্ট অ্যালার্ট হ্যাঁ অ্যাবাউট লিঙ্ক করে দিচ্ছি
একটা এখানে লিঙ্ক করেন এই যে সামনে কমা দিয়া উপরে একটা কাপড় করে দিই এরপরে কি একটা কন্টাক্ট নামের পেজ তো এখানে বরাতের কন্টাক্ট জেএসএস আরএস এই কন্টাক্টটা আমরা এই যে রিয়েট রাউটার জেএসএস এটা ইম্পোর্ট করব কন্টাক্ট এলিমেন্ট আমি তুলে দেখাই এখন আরেকটা নিয়ে আমরা রেডিমেড যে কোনো নিতে পারি এখন এই কন্ট্যাক্টটার ভিতরে অটো করবে এই আপনার ন্যাপবার এই হেডার আর ফুটার অটো আসবে কারণ ওই যে লেআউটে আমরা হ্যাঁ এই যে লেআউট এখানে মেইন লেআউট কানেক্ট করা ছিল হ্যাঁ এখানে আমরা যত পাথ ইউজ করবো হেডার আর ফুটার অটো আসবে এই কন্ট্যাক্ট সেভ করা হয় না এর জন্য আসতেছে না স্যারের অটো সেভ নাই এই দেখেন এখন আমরা এখানে কন্ট্যাক্ট যেটা নিচ্ছি এটা লিখি বুঝছেন অটো হেডার আর ফুটার এসে পড়ছে কারণ আমরা যেটা এই রেডিমেড ডিভাইস থেকে ওইখানে যত কানেক্ট করবো বা আরও পেজ থাকতে পারে না অনেক কিছু থাকতে পারে তো ওইটা অটো হেডার আর ফুটার এসে পড়বে ধরেন এখানে এটা ঢুকাইতেছি এই রিডিউশন হ্যাঁ চলো প্লিজ echo আর
এই যে আসছে মাঝখানে পিকেস। সিরিয়াল নাম্বার এই যে কন্ট্যাক্টের ভিতরে একটা অ্যাকোরেটিং আনছি, তো এটা লিঙ্ক করে দিছি। লিংক হচ্ছে আলাদা করে ওই আগের সেম ভাবে হ্যাঁ হোমের ভিতরে একটা ফাইল নিছি, ওই ফাইলটা এই কন্ট্যাক্টে ফাইল দিব। যেগুলো জায়গায় দিতে পারবো জাস্ট ডাকতে পারলে না, আপনার ফাইল ওই যে কম্পোনেন্টের ভিতরে হোমের ভিতরে না লাগবে, ওকে ওকে মানে লিঙ্ক উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা আর পেজ নিলে এই পেজ ফোল্ডারের ভিতরে না লাগবে, যে কোনো পেজ নিলে ওকে স্যার তো আমরা ক্লাসে ফোন করে ইনশাল্লাহ। ক্লোজ দিয়ে দেন ডিসকাউন্ট অফ দিয়ে কোন জায়গা থেকে এটা